الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتخذوا من مقام إبراهيم مصلى وقال النبي صلى الله عليه وسلم لو كان من بعدي نبيا لكان عمر أو كما قال عليه الصلاة والسلام সুপ্রিয় ভিউয়ার্স, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতেন তাহলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে কত মর্যাদা সম্পন্ন, কত প্রিয়, তা আজকের আলোচনায় বুঝতে পারবেন। কোরআনে কারীমের 19টি স্থানে আল্লাহ তাআলা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতামতকে, প্রস্তাবকে, তার মনের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে তার ভাষায় কোরআন নাজিল করেছেন। প্রথমেই ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে তোমরা মাকামি ইব্রাহিমকে নামাজের স্থান বানিয়ে নাও। হযরত উমরের ইচ্ছা ছিল যে আমরা মাকামে ইব্রাহিমে যেন নামাজ পড়তে পারি। আল্লাহ তাআলা তার ইচ্ছা পূরণ করে কোরআনের আয়াত নাজিল করলেন। হযরত উমরের ইচ্ছা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার বিবিদেরকে পর্দায় রাখেন। আল্লাহ তাআলা হিজাবের আয়াত, পর্দার আয়াত নাজিল করলেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হযরত উমরের ইচ্ছা ছিল ঘোষণা দিয়েছিলেন যে নবীদের বিবিরা যদি বেশি বাড়াবাড়ি করেন, তারা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেসার দেন এবং তারা যদি ভোগ বিলাসিতার জন্য বেশি আবদার করেন, তাহলে আল্লাহ তাআলা হয়তো ঘোষণা দিবেন যে তাদের পরিবর্তে আল্লাহ তাআলা তাদেরকে সুন্দরী, কুমারী এবং সাইয়্যিবাত তাদেরকে দিবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা তালাকের আয়াত নাজিল করলেন, আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান ইলা আখিরিল আয়া। বদরের বন্দীদের ব্যাপারে হযরত উমরের সিদ্ধান্ত ছিল তাদেরকে হত্যা করা। আল্লাহ তাআলা তার মতকে সমর্থন দিয়েছিলেন, কিন্তু এর আগেই সাহাবাদের পরামর্শে তাদেরকে মুক্তিপণ দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়, কিন্তু উমরের সিদ্ধান্তকে আল্লাহ তাআলা সমর্থন করেছেন। পশ্চাৎদ্বার দিয়ে অতি বা সঙ্গম করা নিষিদ্ধ হওয়ার ব্যাপারে হযরত উমরের আকাঙ্ক্ষা ছিল। আল্লাহ তাআলা কোরআন কারীমের আয়াত নাজিল করে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন যে তোমরা পশ্চাৎদ্বার দিয়ে উদ্গত হয় না। আল্লাহ তাআলা যখন কোরআনে কারীমের আয়াত নাজিল করলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি সুলালাতিম মিন তিন, এই আয়াত নাজিল করার পরে আল্লাহ তাআলা যখন মানুষের সৃষ্টির ধারাবাহিকতা, ক্রমবিকাশ বর্ণনা দিলেন, তখন হযরত উমর বলেছিলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ তাআলা তারই ভাষায় কোরআনে কারীমের এই আয়াতের পরেই
আরেকটি আয়াত নাজিল করলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। বরকতময় সেই মহান প্রভু যিনি উত্তম সৃষ্টিকর্তা, সুন্দর সৃষ্টিকর্তা। মুনাফিকদের, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিক সর্দারের জানাজায় যেতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার আপত্তি ছিল। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত, যদিও তিনি নামাজ পড়েছেন, কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াত নাজিল করেছেন যে আর যেন ভবিষ্যতে এই ধরনের মুনাফিকের জানাজায় আল্লাহর রাসূল অংশগ্রহণ না করেন। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। শরাব বা মদ্যপানের ব্যাপারে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকাঙ্ক্ষা ছিল যেন আল্লাহ কোরআন শরীফের আয়াত নাজিল করেন যাতে মদ্যপান হারাম হয়ে যায়। আল্লাহ তাআলা 3 বারে মদকে হারাম করেছেন। মদ্যপান পান করার পরে কেউ যেন নামাজের ধারে কাছে না যায়, সেই জন্য হযরত উমরের আকাঙ্ক্ষা ছিল আল্লাহ তাআলা লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা আয়াত নাজিল করে তার মতামতকে প্রাধান্য দিয়েছেন, সমর্থন করেছেন। সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম তাস্তাগফির লাহুম। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, আপনি ইস্তেগফার করুন অথবা নাই করুন, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। হযরত উমরের আকাঙ্ক্ষাও ছিল তাই। আল্লাহ তাআলা তার শানে, তার মতামতে মুওয়াফিকত করে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। কামা আখরাজাকা রাব্বুকা মিন বাইতিকা বিল হক। আয়াতটি হযরত উমরের আকাঙ্ক্ষার বদৌলতে নাজিল হয়। সুবহানাকা হাযা বুহতানুন আযীম। হযরত আয়েশার প্রতি তহম্মত বা অপবাদ লাগানোর পরে তিনি বলেছিলেন, হাযা বুহতানুন আযীম, এটা প্রকাশ্য বড় জঘন্যতম অপবাদ। আল্লাহ তাআলা শুধুমাত্র সুবহানাকা যোগ করেছেন, সুবহানাকা হাযা বুহতানুন আযীম কোরআন শরীফের আয়াত নাজিল করেছেন। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি, এই আয়াতের পরে সূরা নূরে আপনারা পড়তে পারবেন। রমজানের রাত্রিতে সবাইকে বৈধ ঘোষণা করেছেন। হযরত উমরের আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম। তোমাদের জন্য বৈধ ঘোষণা করা হলো, তোমাদের স্ত্রীদের কাছে রমজানের রাত্রিতে তোমরা উদ্যত হতে পারবে। মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি, এই আয়াতটি নাজিল হয় হযরত উমরের মতামতের প্রেক্ষিতে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, একজন সানি বিচার চাইতে গিয়েছিল, তাকে হযরত উমর হত্যা করেছিলেন। আল্লাহ তাআলা তার সমর্থনে কোরআন শরীফের এই আয়াতটি নাজিল করেন। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, ইস্তেজানের আয়াত, অনুমতি প্রার্থনার আয়াত। তোমরা অপরের ঘরে ডাইরেক্ট প্রবেশ করো না অনুমতি ছাড়া। এই আয়াতটি হযরত উমরের আকাঙ্ক্ষা ছিল যেন মানুষ অনুমতি নিয়ে রাসূলের দরবারে হাজির হয়, বিশেষ করে অন্যের ঘরে যেন প্রবেশ করে। আল্লাহ তাআলা তার সমর্থনে এই আয়াতটি নাজিল করেছেন। সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন, আয়াতটি হযরত উমরের মতের পরিপ্রেক্ষিতে নাজিল হয়। ফিল ইয়াহুদে আন্নাহুম কওমুন বুহতুন, ইহুদিদের ব্যাপারে তারা যে অপবাদকারী জাতি, এটা ঘোষণা করা হয় হযরত উমরের সমর্থনে। আশ-শাইখ ওয়া শাইখাতু ইযা জানায়া ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকিম। এটা কোরআন শরীফে একটি আয়াত ছিল, হুকুম বাকি আছে কিন্তু আয়াত তেলাওয়াত মনসুখ হয়ে গেছে, তেলাওয়াত রহিত হয়ে গেছে। এই আয়াতটি নাজিল হয়েছিল উমরের সমর্থনে। বৃদ্ধ বৃদ্ধা তারাও যদি ব্যভিচারে লিপ্ত হয় তাদেরকেও দূরে মারা হবে।